একদিন এক বাচ্চা ছেলে বাবার সাথে স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে দেখতে পেল কিছু ছেলে মেয়ে ঘুড়ি উড়াচ্ছে। তখন ছেলেটি বাবার কাছে বায়না ধরলো, বাবা আমাকে ঘুড়ি কিনে দাও, আমিও ঘুড়ি উড়াবো। তখন ছেলের কথা মতো স্কুল থেকে ফেরার পথে বাবা ছেলেটিকে লাটাই সহ একটি ঘুড়ি কিনে দিল। তো বিকেল হলো, বাবাকে নিয়ে চলে গেল মাঠে ঘুড়ি উড়াবে বলে। তো লাটাই থেকে সুতো ছাড়ছে, ঘুড়ি অনেক উপরে উঠছে। একটা সময় পর যখন সম্পূর্ণ সুতো ছাড়া শেষ, ঘুড়িটি সর্বোচ্চ অবস্থানে অবস্থান করছে, তখন ছেলেটি বলল, বাবা দেখো, এই সুতোটি ঘুড়িটিকে আটকে রেখেছে। আমরা যদি সুতোটি কেটে দেই, ঘুড়িটি আরো অনেক উপরে উঠবে, অনেক মজা হবে, তাই না বাবা? তখন ওই বাবা ছেলেটিকে একটি শিক্ষা দেওয়ার জন্য সত্যি সত্যি সুতোটি কেটে দিল। একটা সময় পর, হ্যাঁ, আসলে ঘুড়িটি উপরে উঠছে, বা একটা সময় পর এই ঘুড়িটি বাতাসের গতিবেগে বাধাপ্রাপ্ত হয়ে একটি বড় গাছের মগডালে আশ্রয় নিল। মগডালে দুমড়ে মুচড়ে পড়লো। তখন ছেলেটি রীতিমতো অবাক, অনেকটা কান্না জর্জরিত চোখ, কান্না করে দিল। তখন তার বাবা ওই ছেলেটিকে শিক্ষা দেওয়ার জন্য বলল, দেখো, আমাদের প্রত্যেকের জীবনে আমরা হলাম এই ঘুড়িটির মতো, আর আমাদের মা বাবা, আমাদের আপনজনেরা হলো এই সুতোর মতো, লাটের মাধ্যমে যে সুতোটি ঘুড়িটিকে আবদ্ধ করে রেখেছে, ধরে রেখেছে, ঘড়িটাকে সুতোটি কন্ট্রোলে রেখেছে। মূল বিষয়টা এটাই। আমাদের জীবনে আমরা অনেক সময় ভাবি যে আমরা খুব দ্রুত হয়তো সফলতা পেয়ে যেতাম, খুব ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন লাইফ লিড করতে পারতাম, যদি মা বাবার, আপনজনের, পরিবারের বাধা নিষেধ না থাকতো। কিন্তু দিন শেষে অবস্থা হতো এই সুতো কাটা ঘুড়ির মতো, অর্থাৎ দুমড়ে মুচড়ে গিয়ে একটা গাছের মগডালে যেটাতে আশ্রয় নিয়েছিল, দুমড়ে মুচড়ে পড়েছিল। আমাদের অবস্থা হতো ঠিক তেমনি।